হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ। দেখো আমি আজকে কী রান্না করেছি। আজকে আমি রান্না করছি আলু পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে একটা ঝোল করছি, আর মোচা ঘন্ট করব ডালের বড়া দিয়ে। এই যে ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, আর এদিকে অল্প ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে সয়াবিনগুলো, আলু পেঁপেটা তো ভাজা হচ্ছে, সয়াবিনটা এখানে রেখেছি। আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। আর আলু আর পেঁপেটাকে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটার মধ্যে মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। মশলাটায় আছে জিরে গুঁড়ো আর আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে সয়াবিনটা দিলাম, সয়াবিনটা আলু আর পেঁপের সঙ্গে ভালো করে ভেজে নিব নুন আর হলুদ দিয়ে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একদম কম করে দিয়েছি, কারণ এই তরকারিতেই আমি আমার মেয়েকেও খাওয়াবো। হালকা করে বানিয়েছি, হালকা করে তেল দিয়েছি, একটু মশলা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে আর আদা। মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, হয়ে গেলে তারপরে এটাতে আমি জল অ্যাড করে দিব। আর ওইদিকে আমি মোচাটা তো দেখেছি, বেছে রেখেছি কিন্তু কাটা হয়নি, কাটবো। তরকারিটা হয়ে গেলে তারপর মোচাটা কেটে নেব। ডালের বড়াটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি। তো তরকারিটা হয়ে গেলে আগে আমি আমার মেয়েকে খাওয়াবো। এই যে জল অ্যাড করে দিলাম। তোমরা ভাবছো এত জল দিচ্ছি তরকারিতে, কারণ এই তরকারিটার ঝোলটা দিয়ে আমি আমার মেয়েকে খাওয়াবো। একটু আলু উঠিয়ে নিব আর একটু সয়াবিন দিয়ে মেয়েটাকে খাওয়াবো, তার জন্য তরকারিটা হালকা করে বানিয়েছি। আর হয়ে গেলে পরে এটাতে একটু গরম মশলা, হালকা করে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামাবো। তরকারিটা আমি ঢেকে দিলাম, আর এইদিকে আমার মোচাটা এই যে রয়েছে হয়ে